সকালের ঝরা এই শিউলি ফুল দেখতে মা ও মেয়ে চলে এসেছে। সকাল সকালে শিউলি ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর এদিকে আরিশা তো ফুলগুলো দেখে মাথায় নষ্ট, সেও বসে বসে ফুল কুড়াতে বসে গেলো। এই আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। এই তো মা মেয়ে ফুল কুড়াচ্ছি। সকাল সকালের শিউলি ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই যে এই শিউলি ফুলগুলো রাতে ফোটে, আবার রাতেই ঝরে যায়। ভোরবেলা ঝরে, কি সুন্দর লাগে ফুলগুলো দেখতে, মাশাআল্লাহ। এই তো বাসায় আসলাম, এদিকে আমার একটা পার্সেল ছিল। এই তো আমি হ্যান্ড পেন্টিংয়ের জন্য দুটো শাড়ি অর্ডার করেছিলাম। শাড়ি দুটো ছিল এন্ট্রি কটনের শাড়ি, সুতি শাড়ির মধ্যে আসলে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেছিলাম। পরে ভাবলাম হচ্ছে কি কাজ করা যায় এই শাড়িগুলোর মধ্যে। পরে মনে হচ্ছিল যে তাহলে ঝরা শিউলি ফুলের ডিজাইন দিয়ে আমি কাজ করব। এই তো তারপরে হচ্ছে একটি শাড়ি ছিল কালো, আর একটি ছিল কমলা কালারের। তো আমি কালো শাড়িটার মধ্যে আসলে শিউলি ফুলের একটা অর্ডারের কাজ ছিল একটা আপু। কমলা কালারের এন্ট্রি কটন শাড়িটার মধ্যে হচ্ছে আরেকটা অর্ডারের কাজ ছিল। সেই শাড়িটির মধ্যে আসলে ওই আপুটি কোনো ডিজাইন দেয়নি, আমাকে বলেছিল নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন চুজ করে দেওয়ার জন্য। পরে সেটা আমি চুজ করে রেখেছিলাম। কিন্তু হচ্ছে এই কালো কালারের যে শাড়িটা, এটার মধ্যে হচ্ছে একটা আপু বলেছিল যে হচ্ছে ঝরা শিউলি ফুলের ডিজাইনিং করার জন্য। এই তো তারপর আমি শাড়িটা একটু চেক করে দেখছিলাম যে কেমন ভেতরের কাজ। এই তো শাড়িটার আঁচলটা ছিল হচ্ছে অ্যাশ কালারের, আর হচ্ছে জমিনটা ছিল হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের। শাড়িটি খুব সুন্দর। যারা হচ্ছে সিল্ক, সেমি মসলিন বা হাফ সিল্ক শাড়ি পরে ইউজড না, তারা আসলে এই এন্ট্রি কটন শাড়ির মধ্যে আসলে কাজ করে নিতে পারেন, তাহলে আসলে এটা খুব কমফোর্টেবল। আর এদিকে আমি শাড়িটিকে তো ফ্রেমে আটকে নিলাম। তারপরে আমি শুরুর দিকে হচ্ছে আঁচলের কাজটি নিয়ে কাজ শুরু করেছি। এই তো তারপরে হচ্ছে আমি শুরুতে হচ্ছে একটু পেন্সিল দিয়ে হালকা করে একটু আউটলাইন দিয়ে নিয়েছিলাম, যাতে করে আমার আর্ট করতে একটু সুবিধা হয়। আপনারাও হচ্ছে একটু পেন্সিল দিয়ে হালকা করে একটু এঁকে নিলে ভালো হয়, ভালো এঁকে নেবেন। এই তো আমি শুরুতেই হচ্ছে কি শিউলি ফুলের কিছু ডালাপালা এঁকে দিচ্ছিলাম। আমি এখানে ক্রামিন কালার ইউজ করেছি। এই তো কালার করার সময় যদি কালার হচ্ছে আপনার বেশি ঘন হয়ে যায়, তাহলে হচ্ছে এনকে ইউজ করে নিতে পারেন। আর যদি হচ্ছে বেশি পাতলা হয়ে যায়, তাহলে বাইন্ডার ইউজ করে নিতে পারেন। আমি এখানে রেডি ক্রামিন কালার ইউজ করেছি। এখানে হচ্ছে আপনার সব কিছু রেডি করাই থাকে, আপনি জাস্ট হচ্ছে কালার করবেন। আমি এখানে গ্রিন কালারের ক্রামিন কালারটা নিয়েছি, রেডি ক্রামিন কালারটা নিয়েছি গ্রিন কালারের। আর এখানে আমি তুলি ইউজ করেছি কেপ স্মাইলিংয়ের হচ্ছে 10 নম্বর তুলিটা আমি ইউজ করছি। এই তো আমি আস্তে আস্তে এক এক করে সবগুলো হচ্ছে ডালাপালাগুলো একটু কালার করে নিচ্ছিলাম। হ্যান্ড পেন্টিংয়ের এই কাজগুলো হচ্ছে একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে তারপরে করতে হয়। আমি আসলে শাড়ির কাজগুলোর যখন অর্ডার নেই, তখন একটু হাতে অনেক বেশি সময় নিয়ে অর্ডার নেই, কারণ 10-15 দিন টাইম লাগে, কারণ এটা প্রসেসিংয়ের অনেক ব্যাপার স্যাপার থাকে। আর আমার যেহেতু ছোটো বেবি আছে, বেবি নিয়ে আসলে তাড়াহুড়া করে কোনোভাবেই পসিবল হয় না। এই জন্য আমি আস্তে ধীরে একটু সময় নিয়ে এই শাড়ির কাজগুলো করতে পছন্দ করি। পাঞ্জাবির কাজটা আসলে অত বেশি টাইম লাগে না, কিন্তু হচ্ছে শাড়ির কাজটা করতে একটু সময় বেশি লাগে। এই তো আমি হচ্ছে ডালাপালাগুলোর কাজ শেষ করে ছোটো ছোটো কিছু পাতা এঁকে নিয়েছিলাম। সেই পাতাগুলো আমি আস্তে আস্তে রং করে নিয়েছি। এখানেও আমি রেডি একরামের সবুজ রংটা ইউজ করেছি। ছোটো ছোটো ওই ডালগুলোর মধ্যে ছোটো ছোটো পাতাগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছিলো। কিন্তু আমি এক এক করে ছোটো ছোটো অনেকগুলো পাতা এঁকে নিলাম। আমি একসঙ্গে একটা ডালে বেশ কিছু পাতা এঁকে নিয়েছি, কারণ হচ্ছে শিউলি ফুলগুলো একটু থোকা থোকা থাকলে একটু দেখতে ভালো লাগে, এই আর কি। এই তো আমি হচ্ছে পাতাগুলোর কাজ প্রায় শেষ করে এখন আমি ফুলের কাজ করছি। এই তো আমি একটি একটি করে ছোটো ছোটো করে শিউলি ফুল এঁকে নিচ্ছি। এই ছোটো ছোটো থোকা থোকা শিউলি ফুলগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে। এগুলো আসলে কাজ করার সময় বোঝা যায় না যে আসলে কেমন হবে, কাজ শেষ করার পর দেখতে খুবই সুন্দর লাগে। আমি এই শিউলি ফুলের অনেকগুলো কাজ করা হয়েছে শাড়িতে। এখন একই কাজ বারবার দেখা যাচ্ছে, ঘুরে ফিরে শুধু শাড়ির কালারটা চেঞ্জ হয়, কিন্তু কাজ সেমই থাকে। শিউলি ফুলের এই নিয়ে আমি অনেকগুলো শাড়ি করেছি, কালার শুধু চেঞ্জ। শাড়ি, পাঞ্জাবি, অনেকগুলো কাজই আছে আমার পেজে। কাজের একটু চেঞ্জ আনা দরকার, সেটা চেষ্টা করছিলাম, কিন্তু তারপরে দেখা যায় ঘুরে ফিরে সেই শিউলি ফুলই চলে আসে আবার। শাড়ির সঙ্গে সেম পাঞ্জাবিও এরকম যে দেখা যাচ্ছে যে কাপড় সেটে বেশি আসছে যে শিউলি ফুল শাড়ি, আবার দেখা যাচ্ছে যে সেটার সঙ্গে কাপড় সেট করে পাঞ্জাবিও সেম কালারের। পরে দেখা যায় যে শাড়ি আর পাঞ্জাবির যে কাপড় সেটগুলো, এগুলো বিভিন্ন কালারের করা হয়েছে, একই ডিজাইন দিয়ে অনেকগুলো কালার।
এই তো কিছুদিন আগে একটা আপন নিউ কাপল, তারা হচ্ছে পার্পল কালারের শাড়ি পাঞ্জাবি দিয়ে এই শিউলি ফুলের একটা কাপল সেট নিয়েছিল। মানে খুবই সুন্দর হয়েছিল। যখন কাজটি করি তখন ভেবেছিলাম যে কেমন হয়, পরে দেখলাম যে না, তাদের কাপল সেটটা এত বেশি সুন্দর ছিল, কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর ছিল, পার্পেলের মধ্যে আরও বেশি সাদা কালার দিয়ে করাতে দেখা যাচ্ছে শিউলি ফুলগুলো আরও অনেক বেশি সুন্দর লাগছিল। এই তো আমার শিউলি ফুলের হচ্ছে ছোট ছোট কাজ, ফুলগুলো করা শেষ হয়ে গেল। আমি আসলে ফুলের আগে শেপটা তুলে নিই, তারপরে হচ্ছে ফুলের ভেতরের কাজটা করেছিলাম। এই এন্টি কটন শাড়িতে হচ্ছে এই আঁচলের কাজটার জন্য শাড়িটা হচ্ছে বেশি ভালো লেগেছিলো, মানে বেশি আকর্ষণীয় হচ্ছিলো, কারণ হচ্ছে ঝরা শিউলি ফুলের কাজটা বেশিরভাগ কাজটাই ছিল হচ্ছে শাড়ির আঁচলের মধ্যে, আর পাড় আর জমিনের ভেতরে একটু হালকা পাতলা কাজ ছিল। এই আর কি। তো আমার ফুলের কাজ শেষ হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে সবুজ কালারটার পাতার ভেতর দিয়ে একটু শিরা উপশিরা দিলাম হলুদ কালার দিয়ে। এই তো আমার আঁচলের কাজ শেষ হয়ে গেল। আসলে পরবর্তীতে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিলো দেখে আমি আর হচ্ছে ভিডিও করতে পারিনি ফুল। এই তো এখানে হচ্ছে আমার সম্পূর্ণ শাড়িটি নিয়ে আর একটু ভিডিও করেছিলাম পরে। তো সবাই দেখে একটু জানাবেন কেমন হয়েছে। শাড়িটির হচ্ছে আঁচলে বেশি কাজ করা ছিল, আঁচলটার জন্য হচ্ছে এন্টি কটনের শাড়িগুলো এত ভালো লাগে। আর এই তো জমিনের মধ্যে পাড়ে হচ্ছে হালকা শিউলি ফুল দিয়ে কাজ করা ছিল, এই আর কি। অনেকে আছে যে শাড়ির পাড়েও কাজ পছন্দ করে, একটু বেশি কাজ পছন্দ করে, তারা বলে নিতে হবে যে আমার এরকম কাজ পছন্দ। আপনারা যদি কেউ এই শাড়িটি অর্ডার করতে চান তাহলে করিমাটির পেজে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ সবাইকে।